قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমি গত ক্লাসে ইসলামের প্রথম স্তম্ভ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর গুরুত্ব সম্পর্কে ও ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম। আজকে আমাদের তাওহীদের দ্বিতীয় নং ক্লাস। এই ক্লাসের আলোচনার বিষয় হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যে এই গুরুত্বপূর্ণ যে কালিমাটি আছে এর সঠিক অর্থ কী এবং এই কালিমার শর্তসমূহ কী কী। সম্মানিত দিনী ভাইরা, অবশ্যই আমাদের সকলের জন্য কালিমার অর্থটা ভালো করে জানা দরকার, কারণ আমি কি বলছি তা যদি সঠিকভাবে না বুঝি তাহলে বলার দ্বারা লাভবান হতে পারবো না। আমরা স্বাভাবিকত শাব্দিক অর্থ করি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তার মানে হলো এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা হয় না। আসলে বিষয়টা এইটা হলে একেবারে স্পষ্ট হয় না, তাই স্পষ্ট করার জন্য ছোট্ট শব্দ যদি বৃদ্ধি করতে পারি তাহলে এর অর্থটা পরিপূর্ণ হয়ে যাবে। সেই জন্য বিজ্ঞ স্কলারগণ এর অর্থ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আই লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত সত্য কোনো ইলাহ নেই। ইলাহ মানে উপাস্য, যার উপাসনা করা হয়, যার বন্দেগী করা হয়, যার কাছে মাথা নত করা হয়, যার কাছে প্রার্থনা করা হয়। তাহলে এই পৃথিবীতে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে আরো বহু বস্তুর কাছে মানুষ মাথা নত করে, মানুষ বস্তুর প্রার্থনা করে, তার কাছে হাত পাতে। তাহলে আসলে প্রকৃতপক্ষে প্রভু তো সেই যিনি সব কিছুকে সৃষ্টি করেছেন, যার অবদান, যার দয়া সৃষ্টিকে বেষ্টন করে রেখেছে। সৃষ্টির কোনো দয়া তাকে স্পর্শ করে, বা সৃষ্টির তিনি কোনো দয়ার মোকাবেক্ষী নয়, বরং সমগ্র জগৎ তার দয়ার মোকাবেক্ষী। তো আল্লাহ তাআলাকে বাদ দিয়ে মানুষ আরো যাদের পূজা করে তারা সব মানুষের দয়ার ভিখারি। মানুষে বানাইলে তারা হয় হতে পারে, না হইলে হতে পারে না। এই জন্য বলবে যে লা ইলাহা ইল্লাল্লাহ তার সঠিক অর্থ হলো লা মা'বুদা আল্লাহ তাআলা ব্যতীত সত্যিকার কোনো ইলাহ বা উপাস্য নেই। তো বলে এর সপক্ষে কোরআনের দলিল আল্লাহ যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহিল বাতিল, তিনি হলেন একমাত্র সত্য ইলাহ, আর তাকে বাদ দিয়ে অন্য যাদেরকে ডাকা হয় তারা হলো মা'বুদাতে বাতিলা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র সত্যিকার ইলাহ বা উপাস্য, আর আল্লাহ তাআলাকে বাদ দিয়ে মানুষ যাদেরকে উপাস্য বলে মনে করে এরা সবাই বাতিল, কেউ সত্যিকারের ইলাহ বা উপাস্য নয়। তাই এবার আমরা অর্থটা বুঝলাম। দ্বিতীয় নম্বর হলো যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর শর্তসমূহ আমাদের জানতে হবে। অর্থাৎ এই কালিমাটি শুধু উচ্চারণ করলেই হবে না। আজকে এখন আমাদের দেশে দেখুন, আমাদের দেশে আছে, হিন্দুস্তান আছে, অন্যান্য দেশে এই হিন্দুরা মুসলমানদেরকে মানে অপমান করার জন্য, মুসলমানদের বদনাম করবেন, এরা বারবার লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলমানরা ঈমান কালিমা বলে, এরাও কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করতেছে, কিন্তু এই উচ্চারণটা তার নাজাতের জন্য যথেষ্ট নয়। না, এই উচ্চারণে সে নাজাত পাবে না যদি শর্তগুলো না থাকে। লা ইলাহা ইল্লাল্লাহর কতগুলো শর্ত রয়েছে, এই শর্তগুলো আপনাকে মানতে হবে। অর্থাৎ যে কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুখে উচ্চারণ করবে, অন্তর্বিশ্বাস করে, এর সাথে এই শর্তগুলো থাকতে হবে। এখন আপনারা হয়তো কেউ প্রশ্ন করতে পারেন যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো জান্নাতের চাবি, তাইলে আবার এর জন্য শর্ত কেন? বলবো যে হ্যাঁ, চাবি অবশ্যই, আর চাবির মধ্যে কতগুলো দাঁত থাকে। এই দাঁতওয়ালা চাবি দিয়ে তালা খুলতে চাইলে খুলবে, যদি দাঁত না থাকে খুলবে না। তাই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এই শর্তগুলো হলো তো ওই চাবির দাঁতের মতো।
আসুন টোটাল 8টি শর্তের কথা বলবো আমরা। লা ইলাহা ইল্লাল্লাহর 8টি শর্ত, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো, তাহলে খুব উপকার হবে। 1 নম্বর শর্ত হলো লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ জানতে হবে, ইতিবাচক নেতিবাচক। এটা লা ইলাহা লা ইলাহা বললে কি বোঝানো হয়েছে, ইল্লাল্লাহ বলে এইটার অর্থটা আপনাকে জানতে হবে। কারণ অর্থ না জেনে কোনো কথা বললেই ওই কথার কোনো মানি নাই। আপনি কাকে কি বলছেন কিছুই জানেন না, সেজন্য অর্থটা জানতে হবে। কারণ অর্থ না জেনে কথা বলার কোনো মানি নেই। অর্থ না জেনে কথা বললে আপনি বুঝবেনও না কি বলতে চেয়েছেন, আপনি তো জানেনই না। সেই জন্য আল্লাহ বলেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। সূরা মুহাম্মদের এই আয়াতের মধ্যে আল্লাহ পাক কি বললেন, হে নবী ফাআলাম, হে নবী আপনি জেনে নিন বা জেনে রাখুন আল্লাহ তাআলা ব্যতীত কোনো ইলাহ বা উপাস্য নেই। সুতরাং আপনি আপনার এবং মুমিন মুমিনাদের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করুন। তাহলে বোঝা গেল যে কথাটা বলতেছে সেই কথার ইলম লাগবে, জ্ঞান লাগবে। না জেনে মুখ্য এমনি কথা বলার কোনো মানি নাই। আপনি যে এই কথাটা, এটা একটা স্বীকৃতি, স্বীকৃতিটা কিসের স্বীকৃতি দিচ্ছেন সেটা যদি না জানেন তাহলে আপনি কি স্বীকৃতি দিলেন। এই জন্য এটার অর্থ জানতে হবে। আল্লাহ রাসূল বলেছেন মান মাতা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি এই কথা জানা অবস্থায় এই কথা জেনেছে যে আল্লাহ তাআলা ব্যতীত সত্যিকার কোনো উপাস্য নেই, এই বিশ্বাস, এই জ্ঞান ও বিশ্বাস রেখে মৃত্যুবরণ করবে, সেই লোক জান্নাতে প্রবেশ করবে। তাহলে 1 নম্বর শর্ত হলো যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার সাথে সাথে তার অর্থ জানতে হবে। 2 নম্বর শর্ত, এই অর্থের প্রতি ইয়াকিন এবং দৃঢ় বিশ্বাস থাকতে হবে। আপনি যে জানেন আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই, আপনি মুখে বললেন কিন্তু মনে বিশ্বাস নেই, ইয়াকিন নেই, লাভ নেই। কথার প্রতি ইয়াকিন থাকতে হবে, দৃঢ় বিশ্বাস থাকতে হবে, অবিচল বিশ্বাস, এর মধ্যে কোনো রকমের সন্দেহ সংশয় থাকতে পারবে না। আল্লাহ সুবহানাহু ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন যে প্রকৃত মুমিন তো তারা যারা আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান আনার পরে সন্দেহ পোষণ করে নাই। অর্থাৎ এমন ঈমান যার মধ্যে কোনো রকমের সন্দেহ সংশয় নাই। আমি বললাম যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত সত্যিকার কোনো ইলাহ বা উপাস্য নেই। এরপরে আমার অন্তরের ভিতরে বহু কথাটা গাঁথা, এর মধ্যে কোনো রকমের কোনো সংশয় নেই, না আল্লাহ ছাড়া আরও বোধহয় কেউ থাকতে পারে, এরকম কেউ নেই। আমার একই আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ বা উপাস্য, তিনি আমার একমাত্র মালিক, তিনি আমার একমাত্র মুনিব, তিনি আমার সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা। আল্লাহ রাসূলের তিনি বলছেন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ লা ইয়ালকাল্লাহু বিহিমা আবদুন গায়রা শাকিন ফায়াহজিবু আনহুল জান্নাহ। যে ব্যক্তি আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া, যে ব্যক্তি কথা বলবে যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই এবং আমি আল্লাহ রসুল, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল, যে বান্দাই সন্দেহমুক্ত অবস্থায় এই দুটি বিশ্বাস নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে সেই জান্নাতে প্রবেশ করবে। অর্থাৎ যেই কথা বিশ্বাস করবে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র আল্লাহ রসুল, আল্লাহর সর্বশেষ রসুল, এই কথা বিশ্বাস করবে কোনো সন্দেহ ব্যতীত। আর এই বিশ্বাস নিয়ে সন্দেহ মুক্ত অবস্থায় যদি আল্লাহ সাক্ষাৎ করে সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে বোঝা গেল যে ইয়াকিন এমন ইয়াকিন হতে হবে যার মধ্যে কোনো সন্দেহ সংশয় থাকবে না। 3 নাম্বার আল কবুল বা গ্রহণ করা। এই কালিমা স্বীকার করার সাথে সাথে কালিমা স্বীকারকারীর এই বা কালিমার স্বীকৃতি দানকারী যে আছে তার উপরে হবে যে এই কালিমার যত দাবি দাবা আছে মৌখিক ও আন্তরিকভাবে গ্রহণ করতে হবে। আপনি কালিমার যত দাবি আছে সমস্ত দাবিগুলো আপনাকে মেনে নিতে হবে। আপনি কালিমা পড়েছেন কিন্তু কালিমার দাবি মানবেন না। কালিমার দাবি 5 ওয়াক্ত সালাত আদায় করা আপনি করেন না। কালিমার দাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে বিশ্বাস করা আপনি তা মানলেন না, ঠিক? অথবা কালিমার দাবি রমজান রোজা রাখা, কালিমার দাবি সামর্থ্য থাকলে হজ করা, কালিমার দাবি সামর্থ্য থাকলে অর্থ থাকলে যাকাত দেয়া, আপনি কিছুই মানেন না। তাহলে কিসের কালিমা স্বীকার করলেন? এই কালিমার স্বীকৃতির সাথে কালিমার সকল দাবিগুলা গ্রহণ করে নিতে হবে। এই যে ইজাবা, বিয়ে শাদীর ভিতরে ইজাব আর কবুল হয়। ইজাব কবুলের পরে শব্দটা
ছোট্ট শব্দ না, কবুল বলে নিলাম, বাস গ্রহণ করে নিলাম। এর মানে কি যে আমি স্ত্রীর ভরণ পোষণ দিতে পারবো না, এর চিকিৎসা করাইতে পারবো না, এইরকম না। এই বাক্যের ভিতরে তার সব দাবি দেওয়া আছে। এই ইজাব আর কবুলের পরে স্বামী আর স্ত্রীর মধ্যে যদি একটা সম্পর্ক হয়ে যায়, এখন স্ত্রী কথা বলতে পারবে না, আমি ইজাব মানে বিয়ের সম্মতি দিয়েছি, কিন্তু আমি তোমার ফাঁকশাক করার কথা নেই, বা আমি তো তোমার সন্তান গর্বে নিব, এইরকম শর্ত আমার নেই, বা এটা মেনে নিতে হবে। এটাই কালিমার দাবি। এই ইজাব আর কবুল বলে এইগুলো সবগুলো এর ভিতরে সামিল আছে, যদিও সবগুলো আমরা ওইখানে উল্লেখ করার প্রয়োজন নেই। কালিমা স্বীকার করার সাথে সাথে আল্লাহর বান্দার গোলামিয়তের যতটুকু আছে, বান্দা হিসেবে আল্লাহর গোলামিয়তকে মেনে নেওয়ার সমস্ত দাবিগুলো আপনাকে মেনে নিতে হবে। আপনি যদি কালিমা স্বীকার করলেন কিন্তু কার দাবি মানলেন না, তাহলে এই স্বীকারের কোনো মূল্য নেই। আল্লাহ পাক বলছে ইন্নাহুম কানু ইযা, এটা মুশরিকদের ব্যাপারে আল্লাহ পাক বলতেছেন, ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাকবিরুন। সেই মুশরিকদেরকে যখন তাদের বলা হতো যে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তারা অহংকার করত। আর কি বলতো? ওয়ায়াকুলুনা ইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিম মাজনুন, আমরা কি একজন পাগল কবির কথায় আমরা আমাদের মাবুদদেরকে বর্জন করব? তার মানে কালমা কথা বললে এক আল্লাহকে স্বীকার করতে হবে, তারা তাদের বাতিল মাবুদদেরকে ছেড়ে আসতে চায়নি। তাহলে বুঝতে হবে যে অবশ্যই আমাদেরকে কালিমায় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সাথে সাথে এই কালিমার সকল দাবিগুলো মেনে নিতে হবে। ৪৪ নম্বর শর্ত হলো আল ইনকিয়াদ, বা কালিমার নির্দেশ হতে আনুগত্য, আত্মসমর্পণ করা। অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য সমস্ত ফরজ ওয়াজিব কাজগুলোকে আঞ্জাম দেওয়া। আপনি যখন কালিমাকে স্বীকার করলেন, তাহলে কালিমার যত দাবি দাবা আছে, এই সব যত বিধিবিধান সবগুলো আপনাকে, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যতগুলো ফরজ ওয়াজিব যা আছে সাধ্য অনুযায়ী আপনাকে সেগুলা মানতে হবে। আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা তোমাদের প্রতিপালকের অভিমুখী হও, তার নিকট আত্মসমর্পণ, এবং তার নিকট কি করো? আত্মসমর্পণ করো, তোমাদের নিকট শাস্তি আসার পূর্বেই। তার মানে তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসার পূর্বেই তোমরা কি করো? তোমাদের রবের প্রতি অভিমুখী হও এবং তার নিকট আত্মসমর্পণ করো। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, তাহলে বোঝা গেল কালিমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করার সাথে সাথে কালিমার সকল দাবির সামনে, সকল হুকুম আহকামের সামনে আপনাকে আত্মসমর্পণ করতে হবে। কালিমা পড়েছেন কিন্তু সালাত আদায় করবেন না, এটা কি করে হয়? কালিমা পড়েছেন, কালিমার স্বীকৃতি দিচ্ছেন, কিন্তু আপনি হারাম বর্জন করবেন না, এইটা কি করে হয়? এই কালিমার স্বীকৃতির সাথে সাথে আল্লাহর পছন্দনীয় যাবতীয় কাজ আপনাকে যেমন করতে হবে, এবং আল্লাহর অপছন্দনীয় সমস্ত কাজ তেমন বর্জন করতে হবে। তাহলে আপনি কালিমা স্বীকার করেছেন যে বুঝেন। ৫ নম্বর শর্ত as-sidqu, অর্থাৎ সত্যবাদিতা। আপনি যে কালিমার কথা যেটা স্বীকার করলেন, এটার মুখে যা বলবেন অন্তর মধ্যে তা থাকতে হবে। এটা কেন? কারণ আপনারা কোরআনে কারীম যারা পড়েন বা শোনেন, অবশ্যই কোরআনের কারীমের সূরা বাকারার শুরুতে এই অনেকগুলো মুনাফিকদের কিছু বর্ণনা আল্লাহ পাক দিয়েছেন। কিছু মানুষ আছে যারা এই কথা মুখে বলে যে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, পরকালের প্রতি, কিন্তু আসলে আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা এই কথা বলে আমরা আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করলাম, আল্লাহ বলেন তারা মুমিন নয়। কারণ কি? তাদের মুখের কথা আর অন্তর এক না। তাই আপনি কালিমার মুখের স্বীকৃতির সাথে সাথে অন্তরও এটার পরে সত্যবাদী হতে হবে। মুখে যা বললেন হুবহু অন্তরতা থাকতে হবে। আল্লাহ পাক বলেন আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়া লাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। সূরা আনকাবুতের ২ এবং ৩ নং আয়াতে আল্লাহ কি বলেছেন? মানুষ কি একথা ধারণা করে যে ঈমান এনেছে বললেই আল্লাহ তাদেরকে পরীক্ষা না করে এমনি ছেড়ে দিবেন?
এমনি তাদেরকে ছেড়ে দেওয়া হবে। অথচ আল্লাহ পাক বলেছে ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তার পূর্বের লোক যারা ছিল পূর্ববর্তীদেরকে আমি এভাবে পরীক্ষা করেছি। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, আল্লাহ এটা অবশ্যই প্রকাশ করে দিবেন যে কারা ঈমানের দাবিতে সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। কারণ পরীক্ষা ছাড়া এটা বোঝা যায় না। তাহলে বোঝা যায় যে আপনি ঈমানের দাবিতে সত্যবাদী হতে হবে। আল্লাহ রাসূল বলেছেন মা মিন আবদিন ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু মিন কলবিহি ইল্লা হারামাল্লাহু আলান নার। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি মনের বিশ্বাস নিয়ে এই মর্মে সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই, উপাস্য নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা রাসূল, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। তাই বোঝা গেল যে জাহান্নামের আগুন হারাম হবে কখন? যদি এটা অন্তরস্থল থেকে সাক্ষী দেওয়া হয়, সত্যবাদী। 6 নম্বর হলো ইখলাস, আন্তরিকতা বা নিখাত সিদ্ধ হওয়া। তার মানে হলো বান্দার অন্তরস্থল তার নিয়ত এবং সকল ইবাদত শিরিক থেকে মুক্ত থাকতে, অর্থাৎ যত ইবাদত উপাসনা করবে সমস্ত ইবাদত উপাসনা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য করবে। সেখানে আর অন্য কিছু কারোর সন্তুষ্টি, কারোর নৈকট্য লাভ উৎস থাকতে পারবে না। আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার যত ইবাদত উপাসনা আছে সবগুলা কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য হবে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই নবী আপনি বলুন যে আমার সালাত, আমার কোরবানি, আমার হায়াত, আমার মৌত সবগুলো আল্লাহর জন্য। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করার সাথে সাথে একনিষ্ঠভাবে ইবাদত সমূহ আল্লাহর জন্য করতে হবে। আজ এই পৃথিবীতে কোটি কোটি মুসলমান নামধারী কালিমা স্বীকারকারী মুসলমান আছে, যারা সকাল সন্ধ্যা শত শতবার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, অথচ ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে। সিজদা আল্লাহর জন্য করার কথা, আল্লাহ ছাড়া অন্য মাখলুককে সিজদা করে। মান্নত আল্লাহর নামে করা চাই, কিন্তু অন্য মাখলুকের নামে মান্নত করা হয়। তাওয়াফ বাইতুল্লাহর করার কথা, কিন্তু তারা বাইতুল্লাহর সাথে অন্য বস্তুরও তাওয়াফ করে। আল্লাহর নামে জবে করার নির্দেশ দেওয়া হয়েছে, অথচ তারা আল্লাহ ছাড়া অন্যর নৈকট্য লাভের জন্য জবে করে থাকে। তাই বোঝা গেল যে একনিষ্ঠভাবে ইবাদত সমূহ আল্লাহর জন্য করতে পারে নাই। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করার সাথে সাথে আপনার উপর কর্তব্য হলো যাবতীয় ইবাদত উপাসনা যা আছে সবগুলা কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন আসআদুন নাস বিশাফাআতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার সুপারিশ লাভে ওই লোকটাই সবচেয়ে ধন্য হবে যে ব্যক্তি মনে প্রাণে ইখলাসের সহিত একনিষ্ঠভাবে একথা সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই। সুতরাং ইখলাস জরুরি। সমস্ত ইবাদত উপাসনা শুধুমাত্র আল্লাহর জন্য হতে হবে। কালিমা স্বীকার করবেন আর ইবাদত যার ইচ্ছে তার জন্য করবেন, হতে পারে না। 7 নম্বর হলো মুহাব্বত, ভালোবাসা। এই কালিমার দাবি, এই কালিমার মর্ম অর্থ, এর প্রতি আপনার মুহাব্বত ভালোবাসা থাকতে হবে। আপনি কালিমা স্বীকার করেছেন, তাইলে কালিমা স্বীকার করার সাথে সাথে আল্লাহর প্রতি মুহাব্বত, রাসূলের প্রতি মুহাব্বত, আল্লাহওয়ালাদের প্রতি আপনার মুহাব্বত ভালোবাসা হবে অন্য সকলের সাথে। আল্লাহ বলেন ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য বস্তুকে মাবুদ বানিয়ে নিয়েছেন এবং তাদেরকে আল্লাহর মতো মহব্বত করেন। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আর যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, তারা আল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করেন, ভালোবাসেন। তাহলে বুঝা যাচ্ছে যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করার পরে আপনার কর্তব্য আপনি সবচেয়ে আল্লাহকে বেশি ভালোবাসবেন, তারপরে আল্লাহর জন্য রসুলকে বেশি ভালোবাসবেন। আল্লাহ রসুল বলেছেন তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মোমেন হতে পারবে, পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী তার কাছে তার সন্তান সন্ততি পিতা মাতা সকলের চাইতে বেশি প্রিয় না হবে। তাহলে আপনি যদি মুমিন হন, কালিমা যদি স্বীকার করেন, তাহলে আপনি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবেন, রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসবেন এবং আল্লাহ ও রসুলের পথে যারা চলে তারপরে তাদেরকে আপনি ভালোবাসবেন। এটা হলো ঈমানের দাবি। 8 নম্বর
তাছাড়া এর সাথে আরেকটা হাদিস আপনাদেরকে বলে দিই। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসুন মান কুননা ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। তিনটি জিনিস যার মধ্যে থাকবে সে ঈমানের স্বাদ পাবে, ঈমানের মিঠা সে অনুভব করতে পারবে। এক নম্বর, আইয়াকুন আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, আল্লাহ এবং আল্লাহর রাসূল তার কাছে সবচেয়ে বেশি প্রিয় হবে। এই দুনিয়াতে আমরা ছেলেকে ভালোবাসি, মেয়েকে ভালোবাসি, স্ত্রীকে ভালোবাসি, মা বাবাকে ভালোবাসি, কি সকল ভালোবাসার চাইতে আল্লাহ তার রাসূলের ভালোবাসা আমাদের কাছে সবচেয়ে বেশি হবে। আর এই আমাদের সন্তান সন্ততি যদি আল্লাহর নাফরমানি করে, তাহলে আমার উপর ওয়াজিব হবে আল্লাহকে খুশি করার জন্য এদের প্রতি অসন্তুষ্ট হওয়া। এটা অবশ্যই মনে রাখতে হবে। 8 নম্বর, সেটা হলো যে আল্লাহ তাআলাকে একক বলে স্বীকার করার সাথে সাথে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যত বস্তুর পূজা পৃথিবীতে মানুষ করে সকল বস্তুকে অস্বীকার করতে হবে, সমস্ত তাগুতকে অস্বীকার করতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেছেন, লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানা আর-রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল-উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। সম্মানিত ভাই, এটা খুব গুরুত্বপূর্ণ কথাটা। অনেকে আমরা আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যে সমস্ত বস্তুর পূজা করা হয় সেগুলাকেও মনে করি এটা হইতে পারে, তাহলে আপনি মুমিন হতে পারবেন না। আপনাকে সত্য একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ যখন স্বীকার করেছেন, তাহলে আল্লাহ তাআলা ব্যতীত সত্যিকার কোনো উপাস্য নেই। এই পৃথিবীতে আল্লাহ তাআলাকে ব্যতীত যত কিছুর পূজা করা হয় সবগুলা মাবুদাতে বাতিলা। এটা আপনাকে অন্তঃস্থল থেকে বিশ্বাস করতেই হবে, না হয় আপনি মুমিন হতে পারবেন না। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেছেন যে ধর্ম সম্পর্কে কোনো কি নেই, বল প্রয়োগ নেই, জবরদস্তি করে কাউকে ইয়ে করা। নিশ্চয়ই ভ্রান্তি হতে সুপথ প্রকাশিত হয়েছে। অতএব যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে সে দৃঢ় রজ্জুকে আঁকড়ে ধরেছে। তাই বোঝা গেল যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার সাথে সাথে বাতিলকে বাতিল বলে আপনাকে ইয়াকিন করতে হবে, এইটা আসলে বাতিল, এর মধ্যে কোনো সত্যতা নেই। আল্লাহ রাসূল একটি হাদিস, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া কাফারা বিমা ইউবাদ মিন দুনিল্লাহি হারামা মালুহু ওয়া দামুহু। হাদিসটি মুসলিম রাহিমাহুল্লাহ বলেছেন, যে ব্যক্তি এই কথা সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং আল্লাহ ছাড়া অন্য সকল প্রকার মাবুদকে অস্বীকার করবে, তার জীবন সম্পদ অন্যের প্রতি হারাম। সুতরাং আল্লাহ তাআলাকে একক বলে স্বীকার করার সাথে সাথে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যে সমস্ত বস্তুর পূজা করা হয় সেগুলোকেও অস্বীকার করতে হবে, অন্যথায় আপনি ঈমানের পরিপূর্ণতা ঈমানদার হতে পারবেন না, ঈমানদার হতে পারবেন না। আল্লাহ আমাদের এই কথাগুলো বোঝা এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون